কখনো কখনো মনে হয় আমাদের শরীরে একটুও এনার্জি নেই, ভোরবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, সংসারের কাজের কথা মনে পড়লে যেন ভয়ে গায়ে জ্বর আসে। বাসি কাজকর্ম, রান্না বান্না, সবাইকে সময় মতো খেতে দেওয়া, বিছানাপত্র তোলা, ঘর গোছানো, কাপড় কাচা, বাসন মাজা, আরও না জানি কত কাজ। বাধ্য হয়ে কিছুটা সেই সময় জোর করেই করতে হয়। কাজে আলিস্যি আর একটা বিরক্ত তো আছেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার, বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি ক্রমাগত আমরা এই সংসারের পিছনে পরিশ্রম করে চলেছি, শুধুমাত্র সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। সকাল থেকে উঠেই বাসি কাজকর্ম, রান্না বান্না, বিছানা পরিষ্কার, ঘরদোর পরিষ্কার করে গুছানো, কাপড় কাচা, বাসন মাজা, আরও না জানি কত কাজ। মাত্র 2 থেকে 3 সেকেন্ড লাগলো এই এত কাজের কথা বলতে গিয়ে, কিন্তু এই কাজগুলো সারতে যে আমাদের গৃহিণীদের কতটা পরিশ্রম আর কতটা সময় যায় সেটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই না? এই প্রত্যেক দিনের এই একঘেয়েমি কাজের চাপে মাঝে মধ্যে বিরক্ত লাগে, বোর ফিল হয়। কাজের কথা মনে পড়লেই যেন একটা আলস্য কাজ করে, ভালো লাগে না, মনে হয় থাক পড়ে আজকের দিনটা রেস্ট করি। কিন্তু আমরা কি শান্তিমতো রেস্ট নিতে পারি? মাথার মধ্যে তো সেই সংসারের কাজ গোছাবার কথা চলতেই থাকে। মাঝে মধ্যে শারীরিকভাবে শুধু নয়, মানসিকভাবেও আমরা ক্লান্ত হয়ে পড়ি। কোনো কোনো সময় এমনটাও মনে হতো যে হয়তোবা আমিই পারি না, আমি বোধহয় বড্ড লেজি, কাজে মন নেই, কাজ করতে গেলেই অনীহা। কিন্তু তারপরে চিন্তা করলাম যে এমনটা হওয়ার পিছনে তো কোনো কারণ আছে। কেন সংসারের কাজের প্রতি মন নেই? যে কারণগুলো আজকে আমি ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এটাকে খুব সহজেই ওভারকাম করা যায়, আমি নিজেও করেছি, সে কারণে সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই কাজের প্রতি একটা লেজি ভাব আর টায়ার্ড ফিল করাটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। এটা আমার একার নয়, আমার মতো সকল গৃহিণীর কম বেশি এটা হয়ে থাকে। আর এটার কারণটা যদি একবার আমরা বুঝতে পারি, খুব সহজেই এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি। আজকে 10টা কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন আমাদের সংসারের কাজের প্রতি অনীহা আসে, আর কিভাবে এই অনীহাটা কাটিয়ে আমরা ফুল এনার্জি নিয়ে সংসারের কাজ করতে পারি। আমার মতো প্রত্যেক গৃহিণীরই এই একঘেয়ে জীবন। প্রত্যেক দিনের সকাল থেকে রাত পর্যন্ত একই রকম কাজ আমরা বছরের পর বছর ধরে করে চলেছি। আমাদের না আছে কোনো ছুটির দিন, না কোনো এন্টারটেনমেন্ট। ওই মাঝে মধ্যে হাজব্যান্ড একটু সময় পেলে 1 ঘন্টার জন্য বাইরে নিয়ে গেল, বা কখনো কখনো 2 মাসে 6 মাসে হোটেল রেস্টুরেন্টে একটুখানি খেতে যাওয়া পরিবারের সাথে, বা কখনো কখনো ছেলে মেয়েকে নিয়ে কোথাও একটুখানি ঘুরে আসা। কলকারখানাতে যে মেশিন চলে সেটাও একদিন বন্ধ রাখা হয়, তো সেখানেও একটা ছুটি আছে বা ব্রেক আছে। আমাদের শরীরটাও তো মেশিনের মতো, সেটা কিন্তু ক্রমাগত বছরের পর বছর ধরে একরকমভাবে চলে যাচ্ছে। ক্লান্ত তো হবেই, মাঝে মধ্যে তো এরও একটুখানি ছুটির দরকার হয়। সপ্তাহে রোজ না হোক, অন্তত 2 থেকে 3 দিন বাইরে বেরো, ঘন্টাখানেক ঘন্টা 2-এর জন্য, যার যেরকম সুবিধা সেরকমভাবে। সংসারের প্রয়োজনীয় 2-1 মুদির জিনিস বা ঘরের কোনো দরকারি জিনিস কিনে নিয়ে আসো, ছেলে মেয়েদের কিছু প্রয়োজনের জিনিস কিনে নিয়ে আসো। দরকার হলে বাড়ির সামনে কোনো পার্ক থাকলে বা কোনো শপিং মল থাকলে, দরকার নেই কেনাকাটার, উইন্ডো শপিংই যথেষ্ট। একটু ঘুরে আসো, মনটা অনেক তরতাজা হয়ে যাবে। ঘর থেকে বেরিয়ে বাইরের হাওয়া বাতাস পেলে পরে কিন্তু আমাদের শরীর মন অনেকটা চাঙ্গা হয়ে ওঠে, আর তার ফলে আমরা বাড়িতে ফিরে আবার ফুল এনার্জি সহকারে সংসারের কাজে লেগে পড়তে পারি। আর মানসিকভাবে যখন আমরা সতেজ থাকি, কাজে কিন্তু এনার্জি অনায়াসেই চলে আসে। 2 নম্বর কারণ, প্রত্যেক দিন একই রকমের কাজ যেমন আমাদেরকে বোর করে, তেমনি ঘরের প্রতিটা জিনিস একইভাবে দেখতে দেখতে আমরা কোথাও একটা বোর ফিল করি। ঘরে যে সমস্ত পুরনো জিনিসপত্র আছে সেগুলোকে বদলে ফেলে আবার নতুন নতুন জিনিস বাজার থেকে কিনে আনা, ব্যাপারটা বড় বেশি ব্যয় সাপেক্ষ। এটা তো আর সবসময় সম্ভব হয় না, বা এটাও সম্ভব নয় যে নিত্য নতুন বাজার দোকান থেকে জিনিস কিনে এনে ঘরটা আমরা ডেকোরেট করব। সেটাও সবার পক্ষে সবসময় সম্ভব নয়। তাই উপায়টা কি? অদল বদল করো। ঘরের যে সমস্ত ফার্নিচার আছে সুবিধা মতো
সেটাকে বদলে ফেলো, জায়গা চেঞ্জ করো, ঘরেরটা এই ঘরেরটা ওই ঘরে বা ওই ঘরেরটা এই ঘরে, যার যেরকম সুবিধা সেরকম নিজের চিন্তা ভাবনা অনুযায়ী ঘরের ফার্নিচারগুলোর জায়গা বদলে দাও। খাটটা ধরো যেমনভাবে রাখা আছে একটুখানি কিছুদিনের জন্য ঘুরিয়ে রাখো, দেখবে ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। আর ঘরটা বা নিজে যেখানে বাস করো সেই জায়গাটা যখন একটু অন্যরকম লাগবে তখন সেখানে কাজ করতে কিন্তু অনেকটা মন লাগবে। চলে আসি তৃতীয় কারণে। কোথাও একটা পড়েছিলাম যে একজন পুরুষ মানুষের যতটা পরিমাণ ঘুমের প্রয়োজন হয় একজন মহিলার কিন্তু তার থেকে একটু হলেও বেশি প্রয়োজন হয়। আমরা তো ভোরবেলাতে উঠি, তো ভোরবেলাতে উঠে থেকে সারাদিন তো আমরা কাজে ব্যস্ত থাকি, তবুও রাত্রিবেলাতে ঘুমাতে গেলে পরে আমাদের ঠিকঠাক মতো ঘুম আসে না। এই পর্যাপ্ত ঘুমের অভাবেই কিন্তু আমাদের এনার্জিটা অনেক লো থাকে, আর এনার্জি লেভেল লো থাকার কারণেই কাজের প্রতি আসে অনীহা। রাত্রিবেলাতে ঘুমটা ভালো মতো আসার জন্য ঘুমোতে যাওয়ার আগে একটু হালকা স্কিন কেয়ার করো, দাঁত ব্রাশ করো, পরিষ্কার একটা জামা কাপড় পরে পরিষ্কার পাতা চাদরে ঘুমাতে যাও। আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ আগে টিভি মোবাইল এগুলো ঘাঁটা বন্ধ করো। এতে শুনেছি ঘুমের কিন্তু অনেক ব্যাঘাত ঘটে। রাতের ডিনারটা যতটা তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করো। এরকম কিছু কিছু নিয়ম মেনে যদি আমরা দিনের শেষটা করতে পারি তাহলে হয়তো পরের দিনকে আবার নতুন এনার্জি নিয়ে ঘুম থেকে উঠে সংসারের কাজে লাগতে পারি। এবার চতুর্থ কারণ, অনেক সময় আমরা কি করি, সকালে কাজকর্ম শুরু করছি সঠিক টাইমে, কিন্তু মাঝখানে একটু একটু করে ব্রেক নিচ্ছি। এতে কি হয়, কাজ শেষ করার যে প্রসেসটা থাকে সেটা লেন্দি হয়ে যায়, সময়ের কাজটা আমরা সময় মতো শেষ করতে পারি না। তাতে কি হয়, কাজের প্রতি একটা বিরক্তি আসে, অনীহা আসে, তখন মনে হয় ওই জোর করে বাধ্য হয়ে করতেই হবে, কিছু উপায় নেই। তো এমনটা না করে সকালবেলাতে যখন ঘড়ি ধরে নিজের কাজকর্মগুলো সংসারে শুরু করছো, একটা টাইম বেঁধে রেখে তার মধ্যে সমস্ত কাজগুলো শেষ করো। স্টেপ বাই স্টেপ কাজ করার অভ্যাসটা কিন্তু এক্ষেত্রে ভীষণ উপকার দেয়। তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ এই পন্থাটা মেনটেন করে যদি তোমরা সকাল থেকে দুপুরের মধ্যে নিজের সংসারের যাবতীয় যা কাজ আছে ঘড়ি ধরে কমপ্লিট করতে পারো, তাহলে দেখবে কাজ পড়ে আছে বা এইগুলো করতে হবে এমন কোনো মানসিকতা কিন্তু আমাদের মধ্যে জন্ম নেয় না। তার জন্য কাজের প্রতি অনীহাটাও আসে না। এবারে ফিফথ রিজন, ডেলি বেসিসে আমরা সংসারে যে সমস্ত কাজগুলো করি এটা ছাড়াও কিন্তু আমাদের অনেক এক্সট্রা কাজ থেকে থাকে। যেমন ধরো আজকে এই শাড়িগুলো আমি আয়রন করছি, এরকম আলমারির ভিতরে গোছানো বা ড্রেসিং টেবিলের ভিতরটা পরিষ্কার করা, এগুলো কিন্তু আমাদের ওই রান্না খাওয়া বাসন মাজা ঘর ঝাড় দেওয়া মোছা কাচাকাচি এগুলো যে ডেলি বেসিসের কাজ থাকে সেগুলোর থেকে এগুলো এক্সট্রা। তো এক্সট্রা কাজগুলোকেও তো আমাদেরকে করতে লাগে। তো এই কাজগুলোর জন্য আলাদা করে সময় বার করা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার হয়ে থাকে। এর জন্য দরকার আগে থেকে একটা পরিকল্পনা। সঠিকভাবে পরিকল্পনা করে রেখে একদিনে যদি দুদিনের কাজ আমরা গুছিয়ে রাখি তাহলে পরের দিনটার সময়টা কিন্তু আমরা হাতে পেয়ে যাই। আজকে আমার রান্নাটা কমপ্লিট করা আছে, কেমন ধরো গতকালকেই পাবদা মাছটা বানিয়েছিলাম, দুদিনের বানিয়ে রেখেছি। মেন কোর্সটা যদি এরকমভাবে বানানো থাকে, ভাত আর হালকা একটু যদি আগে পিছে কিছু আমরা করে নিই, তাহলে যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আমার রান্নাঘরে কাটছিল সেই সময়টা আমরা অন্যান্য এক্সট্রা কাজে লাগাতে পারি। এতে কি হয়, অহেতুক কাজের ওপর একটা চাপ বাড়ে না বা কাজের প্রতি একটা বিরক্ত বা ওই লেজি ভাবটাও আসে না। 6 নম্বর টিপস, আমরা প্রত্যেক গৃহিণী ঠিক সময় মতো আমাদের পরিবারের সকল সদস্যের হাতে তাদের খাবারটা কিন্তু গুছিয়ে দিই, কিন্তু নিজেরা কখনো কখনো খাবারটা খেতেই ভুলে যাই, কিংবা বাদ দিয়ে দিলাম, এখন ইচ্ছা করছে না পরে খাবো, পরে পরে করতে করতে আর সঠিক সময় খাওয়াটাই হয় না। এটা কিন্তু আমাদের একদমই করাটা উচিত নয়। সঠিক পুষ্টিকর খাদ্যের অভাবের জন্যই কিন্তু আমাদের শরীরের এনার্জি লেভেলটা অনেকটা লো থাকে। সবার পক্ষে তো একজন ডায়েটিশিয়ান কনসাল্ট করে তারপরে একটা ব্যালেন্স ডায়েট নিয়ে আমাদের মেনটেন করাটা তো সম্ভব নয়, কিন্তু ঘরে যে সমস্ত রান্নাবান্না হচ্ছে শুধুমাত্র সেটুকুনি, একটু শাক পাতা ফল মূল মাছ, একটু প্রোটিন জাতীয় খাবার বা প্রত্যেকদিন একটা করে ডিম সিদ্ধ, এই সমস্ত জিনিসগুলো সঠিক সময় খেলে পরেই কিন্তু যথেষ্ট। 7 নম্বর টিপস,
নিজের জন্য একটুখানি সময় বার করো, সে যে কোনো রকমভাবেই। একটু পার্লারে যাও, মুভি দেখো, বন্ধুবান্ধবের সাথে গল্প করো, ফোনে গল্প করো, কোথাও একটু ঘুরতে যাও, 2 ঘন্টা একটু বাইরে হেঁটে আসো, যাই করো না কেন সেইটুকুনি সময়টা মি টাইম। এই জিনিসটা কিন্তু আমাদের সংসারের কাজের ওপরে যে একটা অনীহা বা লেজি ভাবটা থাকে এটা অনেকটা কাটিয়ে তোলে। একঘেয়ে সকাল থেকে রাত্রি অবধি সময় কাটাতেই 4 দেয়ালের মধ্যে কারোরই মন লাগে না, বেরোবার সুযোগ নেই, সময় সময় সবাইকে সবটা গুছিয়ে দিতে হবে বলে আমরা সেগুলো নির্দ্বিধায় করে চলেছি। কিন্তু কোথাও কোথাও কিন্তু মানসিকভাবে ভেঙে তো আমরাই পড়ি। আমাদের নিজেদেরকে তো নিজেদেরকেই ওঠাতে হবে, মোটিভেট নিজেদেরকে নিজেরাই করতে পারবো। সে কারণে প্রত্যেক দিন অন্তত 2 ঘন্টা নিজের জন্য সময় বার করে নিজেকে ভালো রাখো। সেলফ লাভ যাকে বলে, খেয়াল করে দেখবে শত ব্যস্ততার মধ্যে নিজেকে যখন একটু প্যাম্পার করা হয় বা নিজেকে যখন ভালোবাসা হয় তখন আমাদের মনটাও কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। 8 নম্বর, প্রত্যেকদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে একটু হালকা এক্সারসাইজ করো। খুব বেশি না হোক একটু ফ্রি হ্যান্ড করো, বা তেমনটাও যদি না পারো বাইরে প্রকৃতির খোলা হাওয়ার মধ্যে কিছুক্ষণ হেঁটে আসো। বাড়ির আশেপাশে যদি মাঠঘাট থাকে বা কোনো পার্ক থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদিও বা না থাকে রাস্তার ধারে ফুটপাথ দিয়ে হেঁটে আসো। ভোরবেলাতে তখন গাড়ি ঘোড়া অত থাকেও না, ওই সময়টাতে ঠান্ডা হাওয়া আর চারিদিকের নিস্তব্ধতা কিন্তু আমাদের মনকে অনেকটা চাঙ্গা করে তুলবে। একটা বয়সের পরে আমাদের প্রত্যেকটা মেয়েদের কিন্তু ভিটামিন ডি এর অভাব দেখা যায়। তার ফলে কি হয়, গা হাত পায়ে ব্যথা, যে কোনো জয়েন্ট পেন, বিভিন্ন রকম সমস্যা আমরা ভুগতে থাকি। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে যদি এক গাদা ব্যথা নিয়ে আমরা উঠি তখন মনে হয় নিজেকে কি করে বয়ে নিয়ে বেড়াবো। এত ব্যথা যন্ত্রণার মধ্যে সংসারের কাজের প্রতি তো একটা বিরক্ত আসবেই। এই ভিটামিন ডি এর প্রধান উৎস কিন্তু সূর্যের আলো। সকালবেলাতে বা ভোরবেলাতে হাঁটাহাঁটির সময়তে বেশ কিছুক্ষণ রোদে বসে থাকো বা রোদটা শরীরে লাগাও, তাতে কিন্তু অনেকটা উপকার পাবে। 10 নম্বর পয়েন্ট, আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগ সময়টা একটা মানসিক চাপের মধ্যে দিয়ে কাটাই। বাইরে থেকে দেখলে পরে হয়তো কেউ আমাদেরকে বুঝতেই পারবে না যে আমাদের ভিতরে একটা মানসিক উথাল পাথাল চলছে। ঘরেই রয়েছি, রান্নাবান্না হচ্ছে, ঘরের পরিস্থিতি সব কিছু ঠিকঠাক রয়েছে, ছেলে মেয়ে ঠিকঠাক মতো পড়াশুনো করছে, আর্থিক অভাব নেই, তাও দুশ্চিন্তাটা কেন? কিন্তু সব সময় সব কারণ সব পরিস্থিতি সবাইকে খুলে বলাটা যায় না। এমন মানসিক চাপ কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষেরই আছে। এমনটা ভাবার কোনো কারণ নেই যে এই জিনিসটা শুধু আমারই হয়। তো এইটা থেকে ওভারকাম করার উপায়টা কি জানো? ওই যখন শুনলাম বা যখন কেউ কিছু বলল বা কারোর কোনো কথা যখন আমার মনে লাগলো, ওইটুকুনি সময়, তারপরে ওটাকে বাদ দিয়ে দিতে হয়, বাদ দিয়ে সামনে এগিয়ে চলতে হয়। কোনো কিছু ধরে বসে যদি আমরা থাকি তাহলে আমরাই কিন্তু সেখানে থেমে যাব, এগোতে আমরাই পারবো না। আর এই ব্যাপারটা যখন বেশি কষ্টকর হয়ে যায় তখন এখান থেকে বেরোবার একটা মাত্র উপায় হচ্ছে মেডিটেশন, ধ্যান। ভোরবেলাতে আমরা তো প্রত্যেক গৃহিণী ঘুম থেকে উঠে নিজের ভালো লাগে এমন একটা মিউজিক বা মেডিটেশনের এমন অনেক মিউজিক আমরা আজকাল নানা ভিডিওর মাধ্যমেই পেতে পারি, তো সেটা চালিয়ে মেডিটেশন করো। 10 থেকে 20 মিনিট নিজেদের সময় মতো করো, পায়চারি করো, বাইরে রোদের মধ্যে একটুখানি হেঁটে ঘুরে বাইরের খোলা পরিবেশের মধ্যে আধা ঘন্টা টাইম নিজের জন্য রাখো। দেখবে সংসারের কাজে ফুল এনার্জি নিয়ে আমরা অনায়াসেই লেগে পড়তে পারবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।